আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা লিঙ্ক ছাড়া কটেক্সের অ্যাকাউন্ট খুলবেন। তো প্রথমে একটা অ্যাকাউন্ট জিমেল নেবেন। এমন জিমেল নেবেন যে জিমেলে আপনার এর আগে কখনো খোলা হয় নাই। তো আমি এখানে কটেক্সে আসলাম, এখানে লিখলাম কটেক্স কটেক্স লগ ইন বা কটেক্স, এখানে যে কোনো একটা লিখতে পারেন। এখানে আমি কটেক্স লগ ইন এখানে ক্লিক করলাম। তো এখানে আসলাম, আসার পরে আপনারা এটা দিয়ে খুলতে পারেন বা নিচে আসলে নিচে আসার এরপরে এখানে দেখা যাচ্ছে কটেক্স, এখান থেকে আপনি খুলতে পারেন। তো আমি এখানে এটা দিলাম। তো এখানে দেওয়ার পর এখানে লেখা আছে রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ক্লিক করার পর এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন ক্লিক করার পর আপনি এখানে জিমেল দিবেন আর আপনি পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনি খোলা মানে আপনার অ্যাকাউন্ট চলে আসবো যদি আপনার অ্যাকাউন্ট থাকে। আর না থাকলে আপনি যদি যদি খুলতে চান নতুন করে, এখানে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। তো আপনি এখানে বাংলাদেশে যারা বাংলাদেশে আছে তারা বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশে আসবো। আর আমি সাউথ আফ্রিকা আছি, এই জন্য এখানে সাউথ আফ্রিকা দেখা আমি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। আর যদি এখানে বাংলাদেশ থাকে তাহলে আর কোনো সমস্যা নাই, বাংলাদেশে থাকুক। আর এখানে ইউএসডি কারেন্সি বলতেছে, কারেন্সি শেষ করার জন্য। তো কারেন্সি বিডিটি আছে, দেখেন বিডিটি আছে, পাকিস্তানি আছে, জেপিও আছে। তো আপনারা কি করবেন, ইউএসডিতে সিলেক্ট করে রাখবেন। ইউএসডি সিলেক্ট করার পর এখানে আপনারা যে জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলতে চাইতেছেন ওই ইমেলটা এখানে বসাবেন। তা আমরা যেহেতু আমাদের ইমেল এটা দিয়ে খুলবো, দেখেন আমার এখানে আছে bongani31@gmail.com। তো আমি আমার জিমেলটা লিখলাম, দেখার পরে এখানে আপনার বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য। মানে জিমেল, যে জিমেলে খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন আপনারা ওই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। তো ওই পাসওয়ার্ডটা আমি এখানে বসে দিতেছি। বসানোর পরে এখানে ওনারা বলতেছে আপনার বয়স 18 উপরে, আপনি এটা নিশ্চিত করার জন্য। তো এখানে এগুলো পূরণ করে দিবেন, এ দুটো পূরণ করে দিবেন। করে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটা অলরেডি খুলে গেছে। তো আমরা এখানে বলতেছে পাসওয়ার্ডটা সেভ করার জন্য। আমি এই মুহূর্তে পাসওয়ার্ড বা আপনার জিমেলটা পাসওয়ার্ড সেভ করবো, করবো না, সেভ করবো না। এই জন্য আমি এখানে নেমে দিলাম। আপনাদের যদি মন চায় আপনারা এখান থেকে সেভ করে রাখতে পারেন, তাহলে পরক্ষণে আর দেওয়া লাগবে না, অটোমেটিক আপনি ঢুকতে পারবেন। তো এখানে স্কিপ বা এখানে কাটিয়ে দিতে পারেন আপনার যেটা মন চায়। আমি স্কিপ দিলাম। আবার আসছে এখানে এটা, আমি এটা এখান থেকে কেটে দিলাম। তারপর বলতেছে এটা এইটা এরকম আসছে, আমি এটাও কাটিয়ে দিলাম। তো কাটিয়ে দেওয়ার পর দেখেন আমাদের অলরেডি আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এখন আপনারা এই এখানে আবার প্লাস পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার আপনার জিমেলে ঢুকবেন। তো দেখেন আমার এখানে অলরেডি একটা মেসেজ আসছে। তো আমি এখানে মেসেজে ঢুকলাম, বলতেছে আপনার ইমেলটা, মানে এই ইমেলটা আপনার কনফার্ম করার জন্য। তো আমি এখানে ইমেল কনফার্ম দ্য ইমেল এখানে এখানে ক্লিক করলাম। তো এখানে কনফার্ম করার পরে আপনি কি করবেন, আপনি আপনার আইডেন্টি কার্ড বা পাসপোর্ট যে কোনো একটা দিয়ে আপনি খুলতে চান ওটা দিয়ে খুলতে পারবেন। তো ও অনুযায়ী আপনি এখানে আপনার নাম বসাবেন। আপনার পাসপোর্ট বা আইডেন্টি কার্ডের যে নামটা আছে, যেভাবে আছে ওইভাবে আপনি এখানে উঠাবেন। তো আমার এখানে আছে আলমগীর, আমার জাস্ট শুধু আলমগীর নামটাই আছে। আর আমি এখানে আমার ডেটটা দিয়ে দিলাম। ডেটটা হচ্ছে 01/01/01/1993, মানে 1993 এটা দিলাম। আর এখানে আপনি কি করতে পারেন, আপনার নিকনেম অনেকে আছে এখানে লেখে। ধরেন আমার নাম এখানে আলমগীর, আমার আপনার নাম ধরেন আলমগীর হলো, আমার পাসপোর্টের নাম আছে আলমগীর, এই জন্য আমি আলমগীর দিয়েছি। তো এখানে লিখলাম, অনেকে আছে এখানে লেখে ট্রেডার আলমগীর। আপনার মন চাইলে আপনি এখানে আলমগীর ট্রেডার আলমগীর লিখতে পারেন, বা যদি নাম আছে তাহলে লিখলে না, সমস্যা নেই। এটা লেখার পর এখানে অ্যাড্রেস দিতে বলতেছে। তো আপনার পাসপোর্টে যে জেলা উল্লেখ আছে ওই জেলাটা আপনি এখানে দিবেন। তো আমার জেলা হচ্ছে লাক্সেসপুর। তো আমি এখানে দিয়ে দিলাম লাক্সেসপুর।
তারপর আমার এখানে দেখেন মোটামুটি মানে এখানে আর কোনো কাজ নাই, কাজ শেষ। এরপরে এখানে আপনি এখানে থেকে বাংলাদেশ টাইমটা সিলেক্ট করতে পারেন। বাংলাদেশ টাইমটা হচ্ছে আপনার +6:00। এখান থেকে টাইমটা সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করতে পারেন। তো এখানে আমাদের এখানে সেভটা লয়ে গেছে। এখন আমাদের এখানে কাজ হচ্ছে শুধু ভেরিফিকেশন করার জন্য বলতেছে। তো ভেরিফিকেশন করতে হলে আপনি এখানে লেখা আছে আপডেট ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। আপনি ডকুমেন্ট ক্লিক করার পর এখানে বলতেছে আপনি কি ইউনাইটেড আমেরিকার মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আপনি কি আমেরিকান নাগরিক নাকি নাকি অন্যান্য। যদি আপনি আমেরিকান নাগরিক হন তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি না হয় তাহলে এখানে আদার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার সাইটটা অপশন আসছে। আপনি আইডেন্টি কার্ড দিয়ে খুলতে পারেন, পাসপোর্ট দিয়ে খুলতে পারেন, বা রেসিডেন্ট পারমিট দিয়ে খুলতে পারেন, আর ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুলতে পারেন, যে কোনো একটা দিয়ে খুলতে পারেন। তো আমি এখানে এই মুহূর্তে পাসপোর্টে খুলবো, এই জন্য আমি পাসপোর্টে ক্লিক করলাম। আর যদি আপনি আপনার আইডেন্টি কার্ড থাকে এখানে ক্লিক করবেন। তো আমি পাসপোর্টে খুলবো, এই জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতেছে আপনার ডকুমেন্টটা আপনার সাবমিট করার জন্য। তো আমি এখানে ডকুমেন্টটা দিতেছি। তো আমি আমার ফাইলটা আনতেছি। দেখেন এইভাবে আপনার এটা নিয়ে নিছি। যদি আপনি এটা সুন্দর করে পাসওয়ার্ডটা সুন্দর করে এইভাবে তুলতে হবে, দুই পেজটা একসাথে তুলতে হবে। তুললে আপনার এটা আপনার অ্যাপ্রুভ হবে, না হলে অ্যাপ্রুভ হবে না। এখন যদি আপনি এখানে নেক্সট দিয়ে দেন, নেক্সট দিলে কিছুক্ষণ লোডিং নেবে, নেওয়ার পরে এখানে এটা ভেরিফাই নিয়ে নেবে। তো আশা করি বুঝতে পারছেন আপনার